हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 12 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম হচ্ছে দিব্য ভাব ও দিব্য সেবা। শ্লোক নম্বর 12। তশ্রদ্ধধানা মনয় জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পশ্যন্তে আত্মনি চাত্মানং ভক্ত শ্রুত গৃহীতয়া। শব্দার্থ তৎ তা, শ্রদ্ধধানা ঐকান্তিক ভাবে জিজ্ঞাসু, মনয় মুনিগণ, জ্ঞান জ্ঞান, বৈরাগ্য বৈরাগ্য, যুক্তয়া সমন্বিত, পশ্যন্তি দেখেন, আত্মনি নিজের মধ্যে, চ এবং, আত্মানম পরমাত্মাকে, ভক্তা ভক্তির মাধ্যমে, শ্রুত বেদ সমূহ, গৃহীতয়া সুচারু রূপে প্রাপ্ত। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি। অনুবাদ। অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। তাৎপর্য। বাসুদেব বা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরম তত্ত্বকে জানা যায়, কেননা তিনি হচ্ছেন পূর্ণ পরম তত্ত্ব। ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মি ছটা এবং পরমাত্মা হচ্ছে তার আংশিক প্রকাশ। তাই ব্রহ্ম উপলব্ধি অথবা পরমাত্মা উপলব্ধি হচ্ছে পরম তত্ত্বের আংশিক উপলব্ধি। 4 শ্রেণীর মানুষ রয়েছে: কর্মী, জ্ঞানী, যোগী এবং ভক্ত। কর্মীরা হচ্ছে জড়বাদী, কিন্তু অন্য 3টি শ্রেণীর মানুষেরা অধ্যাত্মবাদী। সর্বশ্রেষ্ঠ অধ্যাত্মবাদী হচ্ছেন ভগবত ভক্ত, যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। দ্বিতীয় স্তরের অধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ পরমাত্মাকে আংশিকভাবে উপলব্ধি করেছেন। আর তৃতীয় শ্রেণীর অধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা সেই পরম পুরুষের চিন্ময় রশ্মিচ্ছটা দর্শন করেছেন। ভগবদ্গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমেই কেবল জানা যায়। আমরা ইতিপূর্বেই জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে কিভাবে ভক্তিযোগ অবলম্বন করা যায় এ বিষয়ে আলোচনা করেছি। যেহেতু ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধির পন্থা দুটি, অর্থাৎ জ্ঞান এবং যোগ পরম তত্ত্ব উপলব্ধির অপূর্ণ পন্থা। ভগবত ভক্তি পূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং জড় বিষয়াসক্তি রহিত বৈরাগ্যযুক্ত, এবং তদুপরি তা বেদান্ত শ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই পূর্ণাঙ্গ পন্থাটির মাধ্যমেই কেবল ঐকান্তিকভাবে অনুসন্ধিৎসু মানুষেরা পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। তাই ভগবত ভক্তির পন্থা অল্প বুদ্ধি সম্পন্ন অধ্যাত্মবাদীদের জন্য নয়। 3 রকমের ভক্ত রয়েছেন, যথা উত্তম অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত এবং কনিষ্ঠ অধিকারী ভক্ত। কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে তারা যাদের যথার্থ জ্ঞান নেই এবং যারা জড় বিষয়ের প্রতি বৈরাগ্যযুক্ত নয়, কিন্তু তারা মন্দিরে ভগবানের পূজার প্রতি আকৃষ্ট। তাদের বলা হয় প্রাকৃত ভক্ত। প্রাকৃত ভক্তরা পারমার্থিক উন্নতির থেকে জড় বিষয় লাভের প্রতি বেশি আসক্ত। তাই প্রাকৃত ভক্তের স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে উন্নীত হওয়ার জন্য ভক্তকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে। মধ্যম অধিকারী ভক্তির স্তরে
ভক্ত ভক্তিমার্গের 4টি তত্ত্ব দর্শন করতে পারেন, যথা পরমেশ্বর ভগবান, ভগবানের ভক্ত, ভগবান সম্বন্ধে অনভিজ্ঞ মানুষ এবং ভগবত বিদ্বেষী। পরম তত্ত্বকে জানবার যোগ্যতা অর্জন করার জন্য ভক্তকে অন্তত মধ্যম অধিকারীর ভক্তির স্তরে উন্নীত হতে হবে। সেই জন্য কনিষ্ঠ অধিকারী ভক্তকে ভগবত ভক্তি সম্বন্ধে ভাগবতের প্রামাণিক সূত্র থেকে নির্দেশ গ্রহণ করতে হবে। প্রথম শ্রেণীর ভাগবত হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং অন্য ভাগবতটি হচ্ছে ভগবানের বাণী। কনিষ্ঠ অধিকারী ভক্তকে তাই ভগবত ভক্তি সম্বন্ধে জানবার জন্য ব্যক্তি ভাগবতের শরণাগত হতে হয়। এই ধরনের ব্যক্তি ভাগবত শ্রীমদ্ ভাগবতের পেশাধারী পাঠক নয়, যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে অর্থ উপার্জন করে। যথার্থ ব্যক্তি ভাগবত হচ্ছেন তিনি, যিনি ছিল সুত গোস্বামীর মতো সুখদেব গোস্বামীর প্রতিনিধি এবং যিনি অবশ্যই জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য ভগবত ভক্তির মাহাত্ম্য প্রচার করেন। কনিষ্ঠ ভক্তের ভগবানের কথা শ্রবণে কোনো রুচি নেই বললেই চলে। এই ধরনের কনিষ্ঠ ভক্ত পেশাদারী ভাগবত পাঠকের কাছে পাঠ শোনার অভিনয় করে, কিন্তু তাদের এই পাঠ শোনা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছু নয়। এই ধরনের কলুষযুক্ত শ্রবণ এবং কীর্তনের ফলে সর্বনাশ হয়। তাই এই ভ্রান্তি সম্বন্ধে সকলকে খুব সতর্ক হতে হবে। পরমেশ্বর ভগবানের পবিত্র বাণী শ্রীমদ্ ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবতী বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবানের পবিত্র বাণী শ্রীমদ্ ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবতী বর্ণিত হয়েছে। এই বিষয়টি নিঃসন্দেহে অপ্রাকৃত বিষয়, কিন্তু তা হলেও তা পেশাদারী মানুষদের কাছ থেকে গ্রহণ করা উচিত নয়। কেননা সর্পের জিহ্বার স্পর্শে দুধ যেমন বিষে পরিণত হয়, ঠিক তেমনি এই পেশাদারী পাঠকদের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত শুনলে তার ফলও বিষবৎ হয়। তাই ঐকান্তিক ভক্তকে তার পারমার্থিক মঙ্গল সাধনের জন্য উপনিষদ, বেদান্ত এবং পূর্বতন আচার্য অথবা গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলীর মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। এই সমস্ত গ্রন্থাবলী শ্রবণ না করলে যথার্থ উন্নতি সাধন করতে পারে না। শ্রবণ এবং অনুশীলন না করে কেবল লোক দেখানো ভক্তি আচরণ করা সম্পূর্ণ অর্থহীন এবং তার ফলে ভগবত ভক্তির পথে এক রকমের উৎপাতের সৃষ্টি হয়। তাই শ্রুতি, স্মৃতি, পুরাণ অথবা পঞ্চরাত্র আদি শাস্ত্রসমূহে প্রদত্ত বিধিবিহীন লোক দেখানো ভক্তি তৎক্ষণাৎ বর্জন করতে হবে। অনধিকারী মানুষকে কখনো শুদ্ধ ভক্ত বলে মনে করা উচিত নয়। বৈদিক শাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে পরমাত্মা রূপে নিরন্তর পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়, তাকে বলা হয় সমাধি। 13 নম্বর শ্লোক। अतः पुंभिर्द्विज श्रेष्ठा वर्णाश्रम विभागश सनुष्ठितस्य धर्मस्य संसिद्धिर्हरितोषणम्। शब्दार्थ অতএব পুংভি মানুষের দ্বারা, দ্বিজ শ্রেষ্ঠা হে শ্রেষ্ঠ দ্বিজ ব্রাহ্মণগণ, বর্ণাশ্রম ধর্ম, বিভাগশ বিভাগের দ্বারা, সনুষ্ঠিতস্য সধর্মের, ধর্মের সংসিদ্ধি চরম সিদ্ধি, হরি পরমেশ্বর ভগবান তোষণাম সন্তুষ্টি বিধান। অনুবাদ: হে দ্বিজ শ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। তাৎপর্য: সারা পৃথিবীর মানব সমাজ 4টি বর্ণ এবং জীবনের 4টি আশ্রমে বিভক্ত। 4টি বর্ণ হচ্ছে বুদ্ধিমান শ্রেণী, সৈনিক, ব্যবসায়ী এবং শ্রমিক। এই শ্রেণী বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়।
তারপর জীবনেরও আবার 4টি স্তর রয়েছে, যথা জ্ঞান আহরণের স্তর, গার্হস্থ্য জীবনের স্তর, অবসরপ্রাপ্ত জীবন এবং ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন। মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধনের জন্য জীবনের এই বিভাগগুলি অপরিহার্য। তা না হলে কোনো সমাজ ব্যবস্থায় সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানই পূর্ব উল্লিখিত বিভাগগুলির উদ্দেশ্য হওয়া উচিত। মানব সমাজের এই বৃত্তি বিভাগকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা হচ্ছে সভ্য জীবন যাপনের স্বাভাবিক পন্থা। বর্ণাশ্রম বিভাগের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা। এক শ্রেণীর লোকদের অপর শ্রেণীর লোকদের উপর কৃত্রিমভাবে আধিপত্য করার জন্য এই বর্ণাশ্রম ধর্ম নয়। অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তির ফলে যখন জীবনের চরম উদ্দেশ্য অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানার উদ্দেশ্য ব্যর্থ হয়, তখন স্বার্থপর মানুষেরা এই বর্ণাশ্রম পন্থাকে নিম্নতর শ্রেণীর লোকদের উপর আধিপত্য করবার জন্য অসৎভাবে ব্যবহার করে। কলিযুগে এই কৃত্রিম আধিপত্যের প্রভাব চারিদিকেই দেখা যাচ্ছে, কিন্তু বিচক্ষণ মানুষেরা ভালোভাবেই জানেন যে এই বর্ণ এবং আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞানের উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করা। এর মাধ্যমে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এছাড়া এই বর্ণাশ্রম প্রথার আর কোনো উদ্দেশ্য নেই। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জীবনের চরম উদ্দেশ্য অথবা বর্ণাশ্রম ধর্মের চরম ফল হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করা। সে কথা ভগবদ্গীতার 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে। 14 নম্বর শ্লোক। তস্মাদেকেন মনসা ভগবান সত্যতাং প্রতি শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। শব্দার্থ: তস্মাৎ অতএব, একেন একাগ্র, মনসা চিত্তে, ভগবান পরমেশ্বর ভগবান, সত্যতাম ভক্তদের প্রতিহি রক্ষক, শ্রোতব্য শ্রবণীয়, কীর্তিতব্য কীর্তনীয় চ এবং ধ্যেয় স্মরণীয়, পূজ্য পূজনীয় চ এবং নিত্যদা সর্বক্ষণ। অনুবাদ: তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। তাৎপর্য: পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয়, তাহলে তা অবশ্যই সর্বতোভাবে সম্পাদন করতে হবে। পূর্বোক্ত বর্ণ এবং আশ্রমের প্রতিটি স্তরেই এই 4টি পন্থা অর্থাৎ ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ, ভগবানের লীলা স্মরণ এবং ভগবানের আরাধনা, এসবই হচ্ছে সাধারণ বৃত্তি। জীবনের এই উদ্দেশ্য রহিত হয়ে কেউ বাঁচতে পারে না। এই 4টি কার্য নিয়েই মানুষের জীবন, বিশেষ করে আধুনিক সমাজের সমস্ত কার্যকলাপই শ্রবণ এবং কীর্তন কেন্দ্রিক। সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষের সম্বন্ধে যখন যথার্থভাবে অথবা ভ্রান্তভাবে সংবাদপত্রে প্রশংসা করে থাকে কিছু লেখা হয়, তখন সে অচিরেই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়। কখনো কখনো কোনো বিশেষ দলের রাজনৈতিক নেতাদের সম্বন্ধে সংবাদপত্রে প্রচার হতে দেখা যায়, এবং এই ধরনের প্রচারের ফলে একজন নগণ্য অতি অল্প সময়ের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়। তবে এই ধরনের প্রচার হচ্ছে অযোগ্য মানুষের অপকীর্তির প্রচার, এবং তার ফলে কারোরই কোনো মঙ্গল সাধিত হয় না। এই ধরনের প্রচারের ফলে সাময়িক প্রতিক্রিয়া দেখা দিলেও তার কোনো স্থায়ী ফল নেই। তাই এই ধরনের কার্যকলাপগুলি সময়ের অপচয় মাত্র। পরমেশ্বর ভগবানের মহিমাই কেবল কীর্তন করা উচিত, যিনি হচ্ছেন আমাদের সম্মুখে দৃশ্যমান সবকিছুরই সৃষ্টিকর্তা। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই জন্মাদ্দেশ্য শ্লোকে আমরা বিশদভাবে সে সম্বন্ধে আলোচনা করেছি। অপরের মহিমা কীর্তন করা
অথবা অপরের কথা শ্রবণ করার যে প্রবৃত্তি আমাদের রয়েছে তা যথার্থভাবে ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করতে হবে এবং তার ফলেই যথার্থ শান্তি এবং আনন্দ লাভ হবে। তো আজকে আমরা এখানেই রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে।